গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমার এই মিনি ব্লগটায় তোমাদের সবাইকে স্বাগতম। প্রথমেই নিয়ে চলে আসলাম আবার সেই বাগানেতেই। কুমড়ো গাছ হয়েছিল, তারই কুমড়ো দুটো। আজকে দুটো কুমড়ো ভেঙেছি। এর আগেও আমি এই বাগানে এসে কুমড়ো ভেঙে নিয়ে গেছি, কুমড়ো শাকও নিয়ে গেছি, তোমাদেরকে দেখিয়েছি। আজকে এসেছি, তোমাদেরকে দেখালাম, দুটো কুমড়ো নিয়ে গেলাম। আর এই যে বাগানে এসেছি, প্রচুর বন হয়েছে, সেই জন্য এই বন কত পরিষ্কার করব, সেই জন্য ওষুধ দেওয়া হয়। এই বনগুলোতে কিছু কেমন নষ্ট হয়ে যায়। আর তোমাদের দাদাভাই ওখানে হেঁসোতে করে কিছু বন কাটছে। ওই সাইডে দূরে প্যারা গাছ লাগানো হয়েছে, তো চারিধারে সেই প্যারা গাছগুলোই কাটছে। এটা কি গাছ বলো তো বন্ধুরা? এই যে দেখতে পাচ্ছ, এটা অনেকেই বলবে হয়তো হলুদ গাছ, কিন্তু হলুদ গাছ না, এটা আমাদার গাছ। জানি না, আমরা খাইও না আমাদা, এখানেতেই পড়ে হয়েছে। আর এই বাগান থেকে আমার মেয়ে ফুল তুলতে আসে। কি ফুল? ওই যে তোমাদেরকে দেখালাম। তারপরেই তোমাদেরকে দেখালাম এই যে এখানেতে কি বলো তো, সেন্টারিং হচ্ছে। তোমাদের দাদাভাই তো রাজমিস্ত্রির কাজ করে, তাই এই ভিডিওটাও আমি নিলাম। আর এই রকম ভিডিও তোমাদেরকে আমি ব্লগেতে দিই, কারণ যে যেই কাজটা করে তার কাছে সেই কাজটাই বড়। আমি মনে করি ছোট বড় কাজ বলে কিছুই নেই। আমার কাছে সব কাজই বড়। যে যে কাজ করে সে সেই কাজের মূল্যটা বুঝে। আর কিভাবে সেন্টারিং করা হয় সেটাও তোমাদেরকে নিচে থেকে দেখিয়ে দেখিয়ে ওপরে যে সিঁড়ির ধাপগুলো তৈরি হয় সেই ধাপগুলো আমি তোমাদেরকে দেখালাম। ভিডিওটা তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসেছে, আমাকে দিয়েছে। আমি ভয়েসটা আজকে দিচ্ছি। ভিডিওটা আজকের না, অন্য কোনো একদিনের ভিডিও তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে, আমি আজকে ভয়েসটা তোমাদেরকে দিচ্ছি। কিভাবে ছাদ ঢালাই হয় তোমাদেরকে দেখাবো, তোমরা একটু দেখবে। প্রথমেই তোমাদেরকে দেখিয়েছি সেন্টারিং হচ্ছে, তারপরেই তোমাদেরকে আমি দেখালাম ওই যে রড বাঁধা হচ্ছে। রড বাঁধাও তোমাদেরকে দেখালাম। আর এইবার দেখালাম আমি ঢালাই হচ্ছে। পাটা মেরে সেন্টারিং করে রড বেঁধে তারপরেই ঢালাই হয়। এখন আর মাথায় করে কেউ বয়ে নিয়ে যায় না মশলা, ঢালাইয়ের মশলা। এখন লিফট হয়ে গেছে, লিফটে করেই সবাই ঢালাই করে। আগে ছিল মাথায় করে নিয়ে যেত, এখন আর মাথায় করে নিয়ে যায় না, লিফট করেই সবাই মশলা বয়ে নিয়ে যায়।